হ্যালো এভরিওয়ান, এক্সাম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত নতুন একটি নিয়োগ সংক্রান্ত ভিডিওতে। তোমাদের একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে, অর্থাৎ SSC.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমাদের এখানে নিয়োগের জন্য কীরূপ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, কারা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কত এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদেরকে কী পরিমাণ টাকা দিতে হবে, সমস্ত কিছু থাকবে আজকের এই পর্বে আলোচনা। তার আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দেবে, কারণ পরবর্তীকালে যে সমস্ত চাকরি রিলেটেড এবং এডুকেশনমূলক ভিডিওগুলো আসবে তার কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য SSC.nic.in অর্থাৎ তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। প্রথমে একটি নোটিশ দেখতে পাবেন যে 1 অক্টোবর একটি নোটিশ শো করছে, নোটিশ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2020। এখানে তোমরা ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল পিডিএফটি আমরা ওপেন করে নিয়েছি এবং শুরুতেই তোমাদেরকে বলা হচ্ছে যে যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, আবেদন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গিয়েছে। 1 অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি চলবে 30 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কম্পিউটার বেস পেপার 1 এক্সামটি হবে 22/3 অর্থাৎ 22 মার্চ থেকে 2021 থেকে 25 মার্চ পর্যন্ত, এবং পেপার 2 এর এক্সামিনেশনটি কবে হবে এখনও জানানো হয়নি, কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তোমাদের এখানে বলা হচ্ছে 19টি তোমাদেরকে সংস্থা এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত পদে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অর্গানাইজেশন এবং সেই সঙ্গে পোস্ট উল্লেখ করে দেওয়া আছে। এই সমস্ত তোমাদেরকে অর্গানাইজেশনে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। টোটাল এখানে 19টি অর্গানাইজেশন রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে যেটি বলা হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক এবং নেপাল ভুটান থেকেও কিন্তু এটি আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য তোমার যে বয়স হতে হবে, তোমাদের এখানে 30 বছরের মধ্যে তোমার বয়সটি হতে হবে। সর্বক্ষেত্রেই 30 বছর বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 32 বছর বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে 32 বছর বলা হচ্ছে। তবে এসসি এবং এসটিরা বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর এবং ওবিসিরা বয়সের 3 বছর কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, মানে যেখানে 32 দেওয়া আছে সেখানে এসসি এবং এসটিরা তাদের ক্ষেত্রে 37 হয়ে যাবে, ওবিসিদের ক্ষেত্রে 32 + 3 অর্থাৎ 35 বছর পর্যন্ত বয়স হলেও তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার আমরা দেখে নেব যে এখানে আবেদন করার জন্য কীরূপ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। তোমাদেরকে প্রথমে এখানে বলা হচ্ছে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই পদে আবেদন করার জন্য তোমাদেরকে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তোমার ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হচ্ছে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে। তারপরে যেটি বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং এখানে বলা হচ্ছে তোমাদেরকে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের ডিগ্রি চাওয়া হচ্ছে যে কোনো ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে। 3 বছরের কাজের 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি এখানে চাওয়া হচ্ছে। তারপর বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটি বলা হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেমন এখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। ঠিক আছে, তারপরে যেটি বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এইগুলো যে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে কোনো ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমাদের যে সমস্ত পদের জন্য আবেদন করবে সেই সমস্ত পদের ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স বা ডিপ্লোমা সার্টিফিকেট কিছু চাওয়া হচ্ছে না। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, 19টা টোটাল আছে। এবার আমরা দেখে নেব যে এখানে আবেদন করার জন্য তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখানে তাহলে তোমাকে জানিয়ে রাখি, অনলাইনে আবেদন করতে হবে SSC.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তারপরে তোমরা নিজের পয়েন্টে দেখতে পাচ্ছ ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান, এদের জন্য কোনো কিন্তু আবেদন ফি দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। SC ST ওবিসিরা, ওবিসি নেই, ওবিসিরাকে 100 টাকা দিতে হবে, ঠিক, ইউআরদের জন্য 100 টাকা দিতে হবে। এবং এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা যে নোটিশে বলা হয়েছে, এখানে কোনো ভ্যাকেন্সি বলা হয়নি, তবে পরবর্তীকালে ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখব যে এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় রাখা হয়েছে। এখানে আমরা যেহেতু ইস্টার্ন রিজনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আসানসোল, হুগলি, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু
এক্সামিনেশন সেন্টার রাখা হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে যেটি বলা হচ্ছে যে তোমাদের কী কী সিলেবাস থাকবে। এখানে তোমরা সিলেবাসের জন্য তোমরা এখান থেকে একটু দেখে নেবে কম্পিউটার এক্সামের জন্য কী কী সিলেবাস রাখা হয়েছে। ঠিক আছে, এবং 50 নম্বরের প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময়। ঠিক আছে, সিলেবাসটা পুরো দেখার জন্য তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 64টা টোটাল পেজ আছে। মেন জিনিসগুলো আমি বলে দিচ্ছি, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে পারো।